রাগী মেয়েদের নিয়ে কিছু সাইকোলজিক্যাল কথা। রাগী মেয়েদের মানুষ ভয় পায়, কেউ কেউ বিরক্ত হয়, কিন্তু খুব কম মানুষই বোঝে এই রাগের আড়ালে লুকিয়ে থাকে এক সমুদ্র কষ্ট। এই মেয়েরা বাইরে থেকে যতটা কঠিন দেখায়, ভেতরে ঠিক ততটাই নরম আর ভঙ্গুর। তারা সহজে হারে না, সহজে কাঁদে না, কিন্তু যখন ভেঙে পড়ে তখন সেটা হয় নিঃশব্দে, একাকী। নিজের চোখের জলও কাউকে দেখাতে পারে না তারা। বুক ভরা অভিমান নিয়ে চুপ করে থাকে, যেন কিছুই হয়নি, অথচ তাদের ভিতরে তখন চলছে এক নিঃশব্দ যুদ্ধ, নিজের সঙ্গে, অনুভূতির সঙ্গে, ভালোবাসার সঙ্গে। আপন মানুষের কাছ থেকে পাওয়া ছোট একটি কথাও হয়ে উঠে বিষের মতো। যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় তারা। সেই কষ্ট আর অভিমানের বোঝা একসময় এতটাই ভারী হয়ে ওঠে যে মেয়েটি ধীরে ধীরে নিজের ভেতরেই ডুবে যেতে থাকে। একসময় আর কারোর উপর রাগ দেখায় না, অভিমান করে না, কাঁদেও না, শুধু চুপ করে যায়। বাইরে থেকে দেখে মনে হয় সে হয়তো বদলে গেছে, শান্ত হয়ে গেছে, কিন্তু সত্যি কথা হলো সে ক্লান্ত হয়ে গেছে। বারবার ভেঙে পড়ে আবার নিজেকে গুছিয়ে তোলার সে নীরব সংগ্রামে সে একসময় হার মানে। এভাবে একদিন মেয়েটির ভেতরে মরে যায়। তার প্রাণের চঞ্চলতা, চোখের উজ্জ্বলতা, হাসির উষ্ণতা সব হারিয়ে যায় নিঃশব্দে, অথচ কেউ টের পায় না ঠিক কখন সে হারিয়ে গেল। চারপাশের মানুষ তখন বলে, তুমি আগে অন্যরকম ছিলে, এখন কেন শান্ত আর নিস্তেজ হয়ে গেছো? কিন্তু কেউ জানে না এই পরিবর্তনের পেছনে কতটা না বলা কষ্ট, কত রাতে নীরব কান্না আর কত অভিমান লুকিয়ে আছে। রাগী মেয়েরা বেশি দিন বাঁচে না, অন্তত মন থেকে নয়। তারা বাঁচে শুধু শরীরটুকু নিয়ে, মনটা অনেক আগেই হারিয়ে ফেলে। তারা মানুষ থাকে কিন্তু প্রাণহীন। পৃথিবী তখন শুধু তাদের একটা ছায়া দেখে। আসল মেয়েটা কোথায় হারিয়ে যায় সেটা আর কেউ খুঁজে পায় না।